ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের দ্বিতীয় দফার নবম দিনের বৈঠক আজ। এই মুহূর্তে সেখানে আছেন সানভীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 10:30টার দিকে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর নবম দিনের বৈঠক শুরু হওয়ার কথা। এখনো পর্যন্ত বৈঠকের প্রস্তুতি চলছে। আজকে বৈঠকের 3টি আলোচ্য বিষয় রাখা হয়েছে: রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ পৃথকীকরণ এবং জরুরি অবস্থা জারি। জানেন যে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে তিনি ক্ষমা প্রদর্শন করতে পারেন এবং বিচার বিভাগেরও বিকেন্দ্রীকরণ নিয়ে নানান রকমের বিভিন্ন রকমের কথা আছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং কোন পর্যায়ে গেলে জরুরি অবস্থা একটি দেশে জারি হতে পারে এবং সে বিষয় নিয়েও আলাপ আলোচনা হবে। এবং এই বিষয়গুলো অর্থাৎ মৌলিক যে 20টি বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং মৌলিক 20টি বিষয়ের মধ্যে এর মধ্যে বেশিরভাগ বিষয় উপস্থাপন করা হয়েছে এবং আরও অল্প কিছু বিষয় বাকি আছে এবং এরপরেই জাতীয় সনদ আকারে ঘোষণা করার কথা ঐকমত্য কমিশনের। এখনো পর্যন্ত যেসব বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে সেই সব বিষয় একাধিক দিন এর মধ্যে সময় নেওয়া হয়েছে এবং একাধিক দিন আলোচনার পরেও ঐকমত্য কমিশন যদি ঐকমত্যে না পৌঁছাতে পারে রাজনৈতিক দল, তাহলে আবারও সময় দেওয়ার প্রচেষ্টা করছে। অর্থাৎ তাদের সব রকমের চেষ্টাই তারা করছেন বারবার সময় দিয়ে এবং নতুন করে কিছু সংযোজন বা বিয়োজন করে। এবং গতকালকে দুটি বিষয়ে একমত হতে পেরেছে এবং বিশেষ করে সীমানা নির্ধারণ এবং আরেকটি বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার বিষয়। এবং তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐকমত্য পৌঁছাতে পারলেও তারপরেও তাদের সেই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কী হতে পারে, মেয়াদ কী হতে পারে, কতদিন তত্ত্বাবধায়ক সরকার থাকবেন এবং কোন কোন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, সেই সব বিষয় নিয়ে একমত হতে পারেনি, যার ফলে সেটি কিন্তু অমীমাংসিত রয়ে গেছে এবং সে বিষয় নিয়ে আবার আলোচনা হবে। তো এরকম অনেকগুলো বিষয় রয়ে গেছে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্ত্বেও অমীমাংসিত রয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। ঐকমত্য কমিশন আশা প্রকাশ করছে যে খুব দ্রুত তারা ঐকমত হতে পারবে এবং বেশিরভাগ মৌলিক সংস্কার তারা করে একটি জাতীয় সনদ তৈরি করতে পারবে। সেখানে সব দলগুলো স্বাক্ষর রাখবে এবং পরবর্তীতে বাস্তবায়নের কৌশলও সে বিষয় নিয়ে বাতলে দেওয়া হবে। তো এখনো পর্যন্ত বৈঠক শুরু হয়নি। আজকে বৈঠক দিনব্যাপী চলবে। দিনব্যাপী বৈঠক চলার পরে বৈঠক শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, তারা প্রতিনিধিগণ যারা আসবেন, তারা তাদের নিজ নিজ বক্তব্য দিয়ে তাদের আজকের আলোচনার বিষয়বস্তু পেশ করবেন। তো এই ছিল এখন পর্যন্ত ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমি থেকে।